তৃণমূলের 10 সাংসদ জলশক্তি মন্ত্রকে গিয়ে সেখানে 2,500 কোটি টাকা এ রাজ্যের পাওনা বাকি আছে, কেন আটকে রয়েছে সেই নিয়ে দরবার করতে গেলেন সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের 10 সাংসদ। তৃণমূলেরই এক সাংসদের প্রশ্নের উত্তরে পার্লামেন্টে সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর দিয়েছেন যে টাকা পশ্চিমবঙ্গে এসেছিল সেই টাকার অর্ধেক তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি, বাস্তবায়িত করতে পারেনি, কারণ কাকে কাজ দেবে, কাকে প্রায়োরিটি দেবে, এই জন্য তারা কাজ করতে পারছে না। তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে আর কিছু নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, এটা চলে যাবে। সামনের বছর ইডেনে বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের জন্য যুবভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল, এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে আবার মিটিং হবে। বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। না আর কিছু আছে? যুবভারতী কাণ্ডের 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে, অথচ মহাকুম্ভ এবং দিল্লির স্টেশনের পদপিষ্টের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের আছে, তিনি প্রশ্ন তুলুন। কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, কে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের আর কি হবে? নাটক হচ্ছে। পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে, অরূপ বিশ্বাসকে ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, পুরো পুলিশ নামবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না, এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এইসব লুট দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে। সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে? কারা মেসিকে ঘিরেছিলেন? ফুটবল তো অনেক দূরের কথা, পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি, তারা এখানে মেসির পাশে চলে গেছেন। মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে, গরিব মানুষ প্রতারিত হয়েছে। তৃণমূল আরেকটা অর্গানাইজ লুট করলো ভোটের তহবিলের জন্য। আর না, এবার আপনি বললেন যে 2026 জুন মাসে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অন্য বাড়িতে বৈঠক করবেন, যেটা বিশ্বকাপ নিয়ে বলা হলো। তার মানে কি ধরে নেওয়া যেতে পারে আপনারা মেনে নিচ্ছেন যে 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে আপনার বিধানসভা? বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না, বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে।